জানেন যে ইতিমধ্যেই নিটের প্রশ্ন ফাঁস বিতর্কে রাজধানী একেবারে উত্তপ্ত। রাজধানী উত্তাল। রাজধানী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে বিক্ষোভ, প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ধর্ণা বিক্ষোভ, প্রতিবাদ কর্মসূচি পালন কংগ্রেসের তরফ থেকে। যন্তর মন্তরে লাঠিচার্জ প্রতিবাদ কংগ্রেসের, অর্থাৎ লাঠিচার্জের প্রতিবাদ করল কংগ্রেস। শামিল ছিলেন অখিলেশ যাদব, সুপ্রিয়া সুলে। রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের হাতে অখিলেশ যাদব। প্রশ্ন ফাঁস বিতর্কে কড়া বার্তা দিয়েছেন যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে ছবি আপনাদের দেখানো হচ্ছে দিল্লির ছবি, যেখানে আপনারা জানেন যে ইতিমধ্যেই নিটের প্রশ্ন ফাঁস বিতর্কে উত্তাল রাজধানী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে বিক্ষোভ, প্রধানমন্ত্রী বাসভবনের কাছে ধর্ণা বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি পালন কংগ্রেসের তরফ থেকেও। যন্তর মন্তরে লাঠিচার্জের প্রতিবাদ কংগ্রেসের। শামিল অখিলেশ যাদব থেকে শুরু করে সুপ্রিয়া সুলে। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকে ইতিমধ্যেই আটক করে পুলিশ এবং দিল্লি পুলিশের হাতে অখিলেশ যাদবও। যদিও প্রশ্ন ফাঁস বিতর্কে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি আপনাদের দেখানো হচ্ছে, দেখুন। প্রধানমন্ত্রী বাসভবনের কাছে ধর্ণা বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি পালন করেছে কংগ্রেসের তরফ থেকেও কিন্তু পালন করা হয়েছে। এবং রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ইতিমধ্যেই আটক করে পুলিশ। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, রাহুল গান্ধী থেকে প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে দিল্লি পুলিশ। ছবি আপনাদের দেখানো হচ্ছে, দিল্লি পুলিশের হাতে অখিলেশ যাদবও। রীতিমতো রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে টেনে হিচড়ে পুলিশ ভ্যানে তোলা হয়। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, দিল্লির ছবি। আপনারা জানেন যে গতকাল সিজেপির তরফ থেকে সংসদ ভবন অভিযানের কর্মসূচি পালন করা হয় এবং সেখানেই পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা হয়। সেই লাঠিচার্জের প্রতিবাদেই কিন্তু পথে নামে কংগ্রেস। শামিল হন অখিলেশ যাদব থেকে শুরু করে সুপ্রিয়া সুলে এবং ইতিমধ্যেই কংগ্রেসের তরফ থেকে প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী তারা প্রতিবাদে শামিল হয় এবং তাদেরকে টেনে হিচড়ে পুলিশ ভ্যানে তোলা হয়েছে। যে ছবি দেখানো হচ্ছে আপনাদের, প্রতিবাদ কর্মসূচি পালন করে কংগ্রেস। দিল্লি পুলিশের হাতে আটক রাহুল গান্ধী থেকে শুরু করে প্রিয়াঙ্কা গান্ধী। অন্যদিকে পুলিশের হাতে, অর্থাৎ দিল্লি পুলিশের হাতে অখিলেশ যাদব। গতকাল সিজেপির তরফ থেকে যে সংসদ ভবন অভিযান পালন করা হয় এবং সেই অভিযানে আমরা দেখেছি দিল্লি পুলিশ লাঠিচার্জ করে এবং সেই লাঠিচার্জের প্রতিবাদেই আজ কংগ্রেস পথে নামে।